এই দেখো, এই হচ্ছে 125 সিসির বাজাজ সিটি। প্রথমবার পাহাড়ে এসছে, প্রথমবার। যাদের আমাদের গাড়ি আছে তারা, আমরা গাড়িদেরকে কিন্তু বড্ড আন্ডার এস্টিমেট করি, সত্যি কথা। আমি নিজেও একসময় করতাম, আমার গাড়ি পারবে কি পারবে না, আমার গাড়ি যাবে কি যাবে না, আমার গাড়ি পাহাড়ে উঠতে পারবে কি পারবে না, এসব অনেক প্রশ্ন আসতো। টাইম এখন 7:26, আর ইচ্ছা করেই এত দেরি করে ঢুকছি বাট আমরা টাইমিংয়ে অবভিয়াসলি গুগল টাইমকে বিট করে এখানে এসে দাঁড়িয়েছি। রগড় করছিলাম, সিরিয়াসলি রগড় করছে। কি হলো, এটা কি হলো? গুড মর্নিং ফ্রম হোটেল ইউমা শিলিগুড়ি। শেষের দিকে এসে আমাদের প্ল্যানিং ছিল মেলিতে স্টে করে যাওয়ার, কিন্তু মেলির বিভৎস কন্ডিশন। এবার মেলির কন্ডিশন মানে হচ্ছে একদিক থেকে গাড়ি ছাড়ছে আর একদিক থেকে গাড়ি আটকে দিচ্ছে, আবার উল্টো দিকে ক্রস মানে ভাইসি ভার্সা করছে আর কি। সেই জন্য মেলিতে প্রায় লেগে যায় আমাদের 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। তো শিলিগুড়ি পর্যন্ত এসে গিয়ে সেই আমাদের হোটেল ইউমাতেই আমরা স্টে করেছিলাম। যারা হোটেল ইউমা সম্পর্কে একটু জানতে চায় তারা একদম আমার এই সিরিজের প্রথম ব্লগটা দেখতে পারো। শিলিগুড়ির মধ্যে ওয়ান অফ দ্য বেস্টেস্ট স্টে আমার লেগেছে এখনও পর্যন্ত। আমি এতবার শিলিগুড়ি এসেছি। তো যাই হোক, সেসব পরের কথা। আজকের প্ল্যানিংয়ের কথা বলি। আজকের প্ল্যানিংয়ের মেন পার্ট হচ্ছে আমার গাড়ি। হচ্ছে কালকে যখন আমি পাহাড় থেকে নামছিলাম ভীষণ আওয়াজ করছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে হার্ড হয়ে গেছে, এতটা টানিয়ে রাখতে হচ্ছে কারণ লুজ করলেই খুলে চলে যাচ্ছে। যাই হোক, এটা হলো আজকের কাজ। আমি আর চয়ন যাব, এখানে কোথাও মার্কেট আছে, মার্কেটেতে গিয়ে আমরা একটু জিনিসটাকে সর্ট আউট করবো, তারপর এখান থেকে বেরিয়ে। তবে আজকের ব্লগেতে, এই ব্লগটাতে তোমরা সব দুটো পার্টি দেখবে, আর একদম এখান থেকে আপ টু হাওড়া পর্যন্ত। তো যাই হোক, এখন আপাতত কোনো কথা নেই। এবার বেরোবো হচ্ছে একদম এর দিকে, আমাদের গ্যারেজের দিকে। এখানে গ্যারেজ খুঁজতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে চেন পকেটের যে অরিজিনাল, এখানে মানে অরিজিনাল চেন পকেট যে পাওয়া যায় তো অবভিয়াসলি ভালো, কেন অনেকেই লোকাল লাগিয়ে দেয়। তো লোকালগুলো নিয়ে আমি কোনো কাজ চালাতে চাইছি না, কেন এতটা জার্নি করবো। ইভেন আমার গাড়িতেও কোনো জিনিস আমি লোকাল লাগাই না। তো সেই সূত্রে দেখি কোথায় এখানে কি পাওয়া যায় না পাওয়া যায়, তারপর তোমাদের সাথে আমি অবভিয়াসলি শেয়ার করবো। সেই গোটা সিরিজটা যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি একটু লাইক শেয়ার কমেন্ট তো করতেই হবে। আর যদি খুবই ভালো লেগে থাকে আর তোমাদের ভাইকে একটু ইন্সপায়ার করতে চাও তাহলে অবভিয়াসলি একটু সাবস্ক্রাইব করে দিতে হবে। তো বাজে এখন 8:41। এবার দেখি একটু খুঁজি আমাদের গাড়ির মেকানিক কোথায় পাবো। মানে অনেক দোকান, প্রচুর দোকান খুঁজেছি, কিন্তু অ্যাকচুয়ালি এখানে আবার রবিবার সব বন্ধ। তো যারা আসছো খুব বি কেয়ারফুল, রবিবার কিন্তু ম্যাক্সিমাম দোকান বন্ধ থাকে। আর মানে এদের একটা আলাদাই ভাইব বা আলাদাই সোয়াগ আছে, কেউ 10টা সাড়ে 10টার আগে দোকান খোলে না। তো পার্সের দোকানও খুলে বললো 10টা সাড়ে 10টার পরে। তো যাই, এখন আপাতত হোটেলেই ব্যাক করি। যদি মানে আমাদের নাম্বার তো ইনি নিয়েছেন, তো হয়ে গেলে ফোন, মানে পার্সের দোকান খুলে গেলে ফোন করবেন, আমরা এসে একবার করিয়ে নিয়ে চলে যাব। তো মোটামুটি 9:30 বেজে গেছে, আর এখনও পর্যন্ত জাস্ট আমাদের ব্রেকফাস্টের জন্যই বেরোনো হয়েছে আর কি। তো এখান থেকে জাস্ট একটা ভালো জায়গা দেখেছি ব্রেকফাস্ট করবো, আর এখানে ব্রেকফাস্ট করে আমার গাড়িটাকেও একদম ঠিকঠাক করতে হবে, তারপরে বেরোবো। তো সকালে ব্রেকফাস্ট একদম তেল চপচপে লুচি, আর বাবুসোনা অর্ডার করেছে লাচ্ছা পরোটা, সকালবেলায় চিকেন কষা। এইখানে ব্রেকফাস্ট ডান করবো, তারপরে গাড়ির কাছে যাবো, গাড়ির কাজ মিটিয়ে দিয়ে তারপরে আবার ব্যাক টু হোটেল থেকে লাগেজ প্যাক করে দেন আবার রাস্তায়। তো আমাদের পুজো খেয়ে গেছে। তো টাইম এখন অলরেডি বেড়ে গেছে হচ্ছে 11টা, আর এখানে চেনের কাজ চলছে। যেটা নর্মালি লাগাই রোলনে, ওটা পাইনি। একটা নর্মাল আপাতত হিরোর কিছু একটা পেয়েছি, রকম্যান বলতে সামথিং, তো ওটাকেই লাগিয়ে নিয়ে আপাতত চালিয়ে দিই। তো কেন এখান থেকে অলরেডি যা দেরি হয়ে গেছে, বেরোতে আরও দেরি হয়ে যাবে। তো কাজ চলছে, কাজ করে নিই, কমপ্লিট করে এখান থেকে বেরিয়ে একদম ডাইরেক্ট আর কি হাই রোড ধরবে। তো চলো একেবারে মোটর ব্লগ হিসেবে দেখা হবে। চলো সব কমপ্লিট,
রেডি হয়ে গেছে ওরা? বাহ, তো সব কমপ্লিট। অলরেডি 12টা 3 বেজে গেছে। আচ্ছা, তো আবার একবার চেক আউট করে নিলাম কমপ্লিটলি, পাক্কা 12টা 25 বাজে। আর হোটেল ইউমা থেকে চেক আউট করে নিলাম। দারুণ হোটেল, আমি প্রতিবার বারবার বলে আসছি, এবার থেকে এখানে এলে আমি এই হোটেলেই থাকবো। দারুণ হোটেল। তো চলো, সবাই রেডি হয়ে গেছে। বাবুসোনা শুধু আসেনি এখনও। বাবুসোনা এলে সোজা ধরবো এখান থেকে বাগডোগরার রুট। আর বাগডোগরা রুট মানেই তো তোমরা জানো, বাগডোগরা ক্রস করবো। বাগডোগরা ক্রস করে কোথাও একটা পেট্রোল তুলতে হবে। তো সবাই যেখানে পেট্রোল তুলবে সেখান থেকে পেট্রোল তুলে নিয়ে আবার কন্টিনিউ করবো জার্নিটা। আজকে জানি না কত দূর যাবো টুয়ার্ডস মালদা, ইচ্ছা আছে ক্রস করে থাকার। তো অলরেডি তো 12টা 12:30 বেজে গেছে, তো চেষ্টা করবো ওরকম একটা স্ট্রেচ টেনে দেওয়ার। তো চলো এগোনো যাক। তো চলো, শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়েছি আর সোজা অলরেডি একটা বোর্ড দেখতে পেয়ে গেছি, গ্যাংটক ডান দিকে। আর সোজা চলে গেলে দার্জিলিং মোড়, সেভক ডান দিকে, দার্জিলিং এখান থেকে আবার ক্রস করে মানে দার্জিলিং মোড় হয়ে যেমন ক্রস করে যাই, আর বাগডোগরা বাঁ দিকে। আমরা বাগডোগরা ধরবো, এখান থেকে বাগডোগরার ডিস্টেন্স 10 কিলোমিটার। আর দূরে দেখা যাচ্ছে পাহাড়। আর আজকে পাহাড়ের দিকে নয়, বাঁ দিকে চলে যাব আমরা, পাহাড়কে ছেড়ে চলে যাব। তো মন খারাপ, মন সবার খারাপ অ্যাকচুয়ালি। আমাদের গ্রুপে যত জন আছে তত জনেরই মন খারাপ। একটা এত দিনের পরিবার তৈরি হয়েছিল আমাদের, মানে 8 দিনের একটা পরিবার। সেই পরিবার আজকে হয়তো শেষ দিন, কালকে আবার যে যার কাজে ব্যাক করবে। তো হবে আবার অনেক ট্রিপ হবে একসাথে, অনেক ট্রিপ আমরা করব। আমরা সেরকমই কোঅর্ডিনেশন প্ল্যান করেছি। তো তোমাদের সাথেও সেই ট্রিপের সমস্ত ডিটেলস আমরা শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, শুধু পাশে থাকো, যেমনভাবে সাপোর্ট করছো অলওয়েজ সাপোর্ট করতে থাকো। তো তোমাদের ভাই তোমাদের জন্য লড়ছে, তোমাদের ইনফরমেটিভ ভিডিও দিতে লড়ছে। আর তো কি বলবো, মনটা খুবই খারাপ, আর কিছুই না। তো ফাইনালি এখনও ইসলামপুর ঢুকিনি, তার আগে একটা টেস্ট করছি আর কি। আমার গাড়ি 105-এ চলছে। আমি জানি না ভয়েস কেমন আসছে। আমি প্রথমবার আমি সুন্দরীকে নিয়ে এত মানে হাইয়েস্ট ডিস্টেন্সে এত স্পিডে ক্রুজ করছি। একদমই রেকমেন্ডেড নয়, একদমই, বারবারও বলছি, একদমই রেকমেন্ডেড নয়। যে যার নিজস্ব স্পিড মেনটেন করে তুলবে। এখানে এখন এরকম উল্টো দিক থেকে গাড়ি আসছে, উল্টো দিক থেকে লোক আসছে, মাঝে মাঝে ছাগল মুরগি সব বেরোচ্ছে। তো সব কিছু নিয়ে আলটিমেটলি এই রাস্তাটা একটু ডেঞ্জারাস। তো এতটা স্পিড তোলা উচিত নয়। আমি প্রথমবার করছি, তার বিকল্প আমার বাইকটাকে টেস্ট করার জন্য। চলো, লাস্ট বারের মতো পেট্রোল তুলতে দাঁড়িয়েছি, 2:36 বাজে। দেখি কত টাকা তেল যায়, কেন এই ট্রিপে আমি জানি তেলটা আমার একটু বেশি খাচ্ছে। তো আমরা যারা নর্মাল মানুষ আছি বা নর্মাল যাদের আমাদের গাড়ি আছে, তারা আমরা গাড়িদেরকে কিন্তু বড্ড আন্ডার এস্টিমেট করি। সত্যি কথা, আমি নিজেও একসময় করতাম। আমার গাড়ি পারবে কি পারবে না, আমার গাড়ি যাবে কি যাবে না, আমার গাড়ি পাহাড়ে উঠতে পারবে কি পারবে না, এসব অনেক প্রশ্ন আসতো। কিন্তু সত্যি বলছি, আজকে আমি আমার গাড়ির ম্যাক্সিমাম স্পিডে ক্রুজ করে আমি যা ফিল পেয়েছি যে আমার গাড়ি না, আমি ভাবতাম আমার গাড়ি হয়তো কাঁদছে, কিন্তু না, আমার গাড়ির ফিলিংস কিন্তু সেম। কোনো বিকার নেই, কিচ্ছু নেই, বিন্দাস জাস্ট ভালোভাবে ক্রুজ করে গেছে, অল টাইম অলওয়েজ ক্রুজ করে গেছে। তো শুধু তাই নয়, তোমাদেরকে আমি আরেকখানা এক্সাম্পল দেখাই, দাঁড়াও, ওয়েট। এই দেখো, এই হচ্ছে 125 সিসির বাজাজ সিটি। প্রথমবার পাহাড়ে এসছে, প্রথমবার। আর একবারেও আমাদের জন্য মানে আমাদের এটা ফিল করতে দেয়নি যে ওর জন্য আমাদের কোনো ট্রাবল হচ্ছে, মানে আমাদের দাঁড়িয়ে পড়তে হচ্ছে কি, আমাদেরকে প্রবলেম ফেস করতে হচ্ছে, টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না, কিচ্ছু ডাজন্ট ম্যাটার। গাড়ির সিসি ম্যাটার করে না বস, ম্যাটার করে নিজের দম, নিজের জোশ, আর একটু গাড়ির প্রতি ভালোবাসার বিশ্বাস।
বেরিয়ে পড়ো, যেখানে খুশি চলে যাও, যেখানে খুশি চলে যাও, কোনো সমস্যা নেই। শুধু হ্যাঁ অবভিয়াসলি একটু ম্যানেজমেন্ট, গাড়িকে একটু ঠিকঠাকভাবে ম্যানেজ করতে হবে তোমাদেরকে। তো সেইভাবে থাকলে যেমন নিজেদের, সত্যি কথা বলতে নিজেদের নিজের মানুষকে, নিজের কাছের মানুষকে যেমনভাবে আমরা মেনটেন করি, ঠিক সেরকমভাবেই আমরা গাড়িকেও মেনটেন করব। এবং যে কোনো সিসি গাড়ি, কোনো প্রবলেম নেই বস, বেরিয়ে পড়ো, জাস্ট বেরিয়ে পড়ো। তো এটাই আমার বলার ছিল। তো সোজা এখনো পর্যন্ত মালদা দেখাচ্ছে 130 কিলোমিটারের কাছাকাছি। বিভৎস সুন্দর টানা হয়েছে আমাদের স্ট্রেচ। আমরা মানে ভাবতে পারছি না যে এই গ্রুপটা আমরা প্রথমবার রাইড করছি। খুব সুন্দর কোঅর্ডিনেশন, খুব সুন্দর মানে টাইম মেনটেনিং, খুব সুন্দর গ্যাপ মেনটেনিং, আন্ডারস্ট্যান্ডিং তো জাস্ট ফাটাফাটি বস। তো এগিয়ে যাই, চলো সামনে দেখা হচ্ছে। তো পৌঁছে গেছি হোটেল রাজ দরবার আমাদের আজকের লাঞ্চের জন্য। তো অলরেডি বেজে গেছে প্রায় এখন 4:35, আর এখান থেকে বেরোবো মানে হচ্ছে আপ টু এখন মালদা পর্যন্ত আমাদের চিন্তাভাবনা চলছে। তো দূরে একটা সুন্দর সানসেট হচ্ছে, এই সব জিনিসগুলোকেই তো দেখতে পাওয়া যায় না। তো যাই হোক, এখান থেকে এখন সমস্ত লাগেজ তো আনপ্যাক হয়নি, জাস্ট বেরিয়ে যাব। তো বাজে এখন 4:45, তো বেরিয়ে পড়েছি খাবার দাবার খেয়ে। এবার জাস্ট একটা লম্বা স্ট্রেচ হবে। তো সূর্য প্রায় অস্তাচলে, এইদিকে অবভিয়াসলি দেখতে পাচ্ছ সুন্দর একটা পরিবেশ হয়ে রয়েছে। আর আমরা চলেছি মালদার দিকে। মালদা এখান থেকে এখনও 111 কিলোমিটার ডিস্টেন্সে থাকে, এখনও 111 কিলোমিটার ডিস্টেন্সে। তো যেটা বলার ছিল যে এই ব্লগটা, দুদিনের ব্লগটাকে আমি একদিনেই করে দেবো, যেহেতু একই রাস্তা আর একই সময়, সবই তো জানো প্রায়। তো ভালোবেসো, খুব ভালোবেসো, যতটা ভালোবাসা দিয়েছো তোমরা, আমি বুক পেতে নিয়েছি। আর কিছু সমালোচনা থাকলে অবভিয়াসলি সেটাও করো, আমি সবার উত্তর, সবার মন খুলে দিই। টাইম এখন 7:26, আর ইচ্ছা করেই এত দেরি করে ঢুকছি বাট আমরা টাইমিংয়ে অবভিয়াসলি গুগল টাইমকে বিট করে এখানে এসে দাঁড়িয়েছি। রগড় করছিলাম, সিরিয়াসলি রগড় করছিলাম, যা এই অ্যাম্বিয়েন্স তো হয়তো আবার কবে ফিরে পাবো জানি না, এরকম গ্রুপ রাইড কবে ফিরে পাবো জানি না, এরকম কোঅর্ডিনেশন কবে ফিরে পাবো জানি না। তো একদম জাস্ট দাঁড়িয়ে মজা হচ্ছে আর কি, ফুল মজা। গোটা ট্রিপ কি করেছি আমরা, গোটা ট্রিপের ফ্ল্যাশব্যাক হয়তো এই 5 মিনিটের মধ্যে আমাদের মধ্যে দিয়ে চলে গেল আর কি। তো মন খারাপ, অবভিয়াসলি সবারই মন খারাপ, কিন্তু মন খারাপের মধ্যে দিয়েও অনেকেই একদম উজ্জীবিত ফিল করছে, জাস্ট বাড়ি ফেরার আনন্দটাকে উপভোগ করছি আর কি। তো হাই রোড ছেড়ে দিয়ে বা মেন রোড ছেড়ে দিয়ে এবার আমরা এখন গলিতে ঢুকে পড়েছি, হোটেল খুঁজছি আর কি। তো মালদা মানে যে মেন হাই রোড থেকে জাস্ট 2 কিলোমিটার মতো ঢুকেছি, পেয়েছি হোটেল গীতাঞ্জলি। গুগলে সার্চ করলে সবার আগে এটাই রেটিং দেখাচ্ছে, আর এর আউটলেট অনেক জায়গায় রয়েছে। তো নর্মালি এখানেই আমরা রুম নিয়েছি। রুমের কি ডিটেলস না ডিটেলস সব কিছুই আমি রুমে গিয়ে বলছি। তো এই হচ্ছে রুম, বাপরে বাপ, 6th ফ্লোর, আর ছোট্টখাট্টো সফিস্টিকেটেড। এই হচ্ছে ওয়াশরুম, 3 জনের জন্য এনাফ। আর এই হচ্ছে মিটার, যেটা আমি পছন্দ করি। গুড মর্নিং ফ্রম মালদা। আর আজকের ট্রিপের আমাদের শেষ দিন। তো অলরেডি সকালবেলা বেজে গেছে 6:30, আর এই যে হোটেলটায় আমরা ছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল গীতাঞ্জলি। আমি ডিসক্রিপশানে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো। হোটেলটা মানে নর্মালি 1 নাইট স্টে করার জন্য খুবই সুন্দর, আর এই দিক থেকে ভিউটা কিন্তু সলিড দেখা যায়, মানে এদিকে গোটা মালদা বাইপাসটাকে এখান থেকে ভিজিবল হয়। তো আমাদের সকলেই রেডি, শুধু বাবুসোনার একটু টাইম লাগছে, ও একটু দেরি করে উঠেছে, কারণ কালকে রাত্রেবেলা শুধু যেতে অনেক দেরি হয়ে গেছে আর কি। লাস্ট দিন বুঝতেই পারছো, সবাই একটু মজায় মেরেছিলাম। তো যাই হোক, এবার এখান থেকে সব আনলোড করব, প্যাক করে আবার ব্যাক টু ট্র্যাক। আর এখান থেকে মোটামুটি আমাদের বাড়ির ডিস্টেন্স 341 কিলোমিটারের কাছাকাছি দেখাচ্ছে। তো এগোবো রাস্তা থেকে এনজয় করতে করতে, লাস্ট দিনটাকে একটু মেমোরেবল বানিয়ে এগিয়ে যাব। চলো, তো দেখা হচ্ছে একেবারে নিচে, बैग बांधबो तो अवश्य मोटो ब्लॉगिंग सेटअप है। तो मालदा की गलियारों में आपका स्वागत है।
এখান থেকে বেরিয়ে পড়েছি প্রায় এখন বাজে হচ্ছে 7:52। অলরেডি অনেকটা লেট হয়ে গেছি। আমাদের প্ল্যানিং ছিল 6:30 বেরোনো, বাট এই ব্যাগ বসানো, কোড লিভ দিয়ে ওপর নামা করা সব কিছু নিয়ে আলটিমেটলি মাখামাখি ব্যাপার হয়েছে। তো এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স বলছে মোটামুটি 341 কিলোমিটারের কাছাকাছি, মোটামুটি 350 ধরি। আর যেতে অ্যাপ্রক্সিমেটলি টাইম লাগবে বলছে মোটামুটি 6 ঘন্টা। তো যদি এখন 7টা বাজে, তো মানে 8টা বাজে আর কি, 8টা থেকে মোটামুটি 2-4টের মধ্যে ঢুকে যাওয়ার কথা। তো চলো ফাইনালি পেয়ে গেছি হাইওয়ে। এবার আমাদের সরি ওপারে যাওয়ার পালা। এবার গাড়ি মোটামুটি ক্রুজ করবো। বুঝতে পারছো পাড়াটা বুকের ওপর থেকে কি সুন্দর করে ক্রুজ করছি, জ্যামটা একেবারেই একটু সকাল সকাল বেরোনোর অ্যাডভান্টেজ এটাই যে লোকাল গাড়িগুলোর জ্যাম থাকে না, আলাদা বেশি লাগছে। সকালবেলা যারা যারা রাইড করে তারা তো একদম এই সম্পর্ক একদম ওয়াকিং হয়, কীভাবে কতটা সুন্দর লাগে এই ওয়েদারে রাইড করতে। তো যেতে যেতে যাত্রাপথে বৃন্দাবন ধাবা, রেস্টুরেন্ট ও লজ। আহা কি নাম! বৃন্দাবন শুনলেই যেন সেই কৃষ্ণ কৃষ্ণ টানে একটা ব্যাপারটা। যাই হোক, খুব সুন্দর রাইড করেছি। মোটামুটি আমাদের 1 ঘন্টা 10 মিনিটে মোটামুটি আমরা 80 কিলোমিটার কভার করেছি। খুব সুন্দর, মানে কনস্ট্যান্ট রাইড হচ্ছে। যাই হোক, খাবার জন্য ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট করবো। সব কিছুই তো অ্যাভেলেবেল বললো। দেখি যাই। বাবুসোনার ডিম আছে শুনে বাবুসোনা আর আমি খুব খুশি হয়েছি। পুরি সবজি আছে শুনে আমাদের গিনি ভাই খুশি হয়েছে। আসলে গিনি ভাই হচ্ছে ভেজিটেরিয়ান, কিন্তু সবজি ছাড়া ভেজিটেরিয়ান। বহুত সময় নষ্ট করে দিয়েছি, মানে প্রায় 1.5 ঘন্টা। অ্যাকচুয়ালি আমাদের জন্য নয়, হচ্ছে খাবার দিতে বহু দেরি করেছে। তো বৃন্দাবন ধাবা থেকে আপ টু খাওয়া কমপ্লিট করে বেরিয়েছি। টোটাল শিলিগুড়ি থেকে, মানে টোটাল শিলিগুড়ি ট্রিপ থেকে হয়ে গেছে 340 কিলোমিটার। এটা কি হলো? এটা কি হলো? গোটা ঘুরে এসে এখানে এসে পড়ে গেলাম। যাই হোক, দেখলেই অফ রোড এখানেও চলছে আমার। তো চলো এখান থেকে বেরিয়ে একদম নন স্টপ টানবো। মোটামুটি আপ টু এখন কৃষ্ণনগর পর্যন্ত কোনো খাওয়ার কল নেই, আর খাবো না, যা খেয়েছি এখানে, বাপরে বাপ। তো ঘড়িটা এখন টাইম হয়ে গেছে 6:38, আর আমরা পৌঁছে গেছি একদম আমাদের বাড়ির কাছে, অর্থাৎ বেতর মোড়ের কাছে। ট্রিপ খুব সুন্দর কেটেছে, খুব সুন্দর ট্রিপ। মানে এত ভালো গ্রুপ ট্রিপ হয়তো আমি খুব কম করেছি, তো হয়তো করিনি। তো এই ট্রিপটা থেকে অনেক কিছু শেখার বলতে, মানে তোমরা দেখেইছো হয়তো, গোটা সিরিজে যারা দেখেছো তারা এটা ক্লিয়ার বুঝেছো। গাড়ি খারাপ হয়েছে, শরীর খারাপ অনেকের হয়েছে, ওয়েদার খারাপ হয়েছে, সমস্ত কিছু খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়েও আমরা কিন্তু ডেস্টিনেশানগুলোকে কিন্তু কনকার করেছি। এবং সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমরা পেরেছি, আমাদের মনের বল এবং সবথেকে বড় কথা আমাদের একতা। তো তোমরা যারা ভাবছো যে মানে এখনও পর্যন্ত ঘরে থাকবে, সোলো যাবে কি গ্রুপে যাবে, ডাজন্ট ম্যাটার, বেরিয়ে পড়ো, জাস্ট একটা প্ল্যান করো, একটা ছক কষো, ঠিক সেই মতো দেখো এক্সিকিউট হয়ে যাবে। রাস্তায় প্রচুর লোক আছে তোমাকে হেল্প করার জন্য, তারা দূতের মতো আসবে, তারা ঈশ্বরের দূতের মতো এসে তোমাকে হেল্প করে দিয়ে চলে যাবে যদি তুমি কিছু প্রবলেমে পড়ো। তাই হয়েছে এবারে আমাদের ট্রিপে লাজং লামা তাই কাজ করেছে। আর তোমরা যদি দেখে থাকো গোটা ট্রিপটা, তো অবভিয়াসলি বুঝবে লাজং লামাকে এবং কী হেল্প আমাকে করেছে। তো খুবই ভালো ট্রিপ, খুবই ভালো সুন্দরভাবে কেটেছে। তো তোমাদেরও রিকোয়েস্ট, তোমরাও বেরিয়ে পড়ো, কোনো কিছু চিন্তাভাবনা না করে
এক অবভিয়াসলি প্ল্যানিং তো রাখতেই হবে, প্ল্যানিং রাখো আর গাড়ির প্রতি একটু বিশ্বাস রাখো, আর নিজের স্কিল যদি থাকে তো ডাজন্ট ম্যাটার। তোমাদের দেখালাম 125 সিসির একটা গাড়ি নিয়ে একটা ছেলে প্রথমবার পাহাড় করলো এবং এত কিছু সে জম্মু ভ্যালির কঙ্কার করলো। তো সিসি ডাজন্ট ম্যাটার, ম্যাটার করে তোমার বুকের দম আর তুমি তোমার ভালোবাসার প্রতি, মানে তোমার বাইকটার প্রতি তুমি কতটা শ্রদ্ধাশীল। তো টাইম আবার লাস্টবারের মতো টাইম এখন পাক্কা 8টা, আর এসে পড়েছি একদম বাড়ির কাছে, পুরোপুরি আমাদের বাড়ির কাছে। তো কনক্লুশনে যেটা বলার প্রত্যেক বাড়িই থাকে, এবারেও মন তো অবভিয়াসলি খারাপ, ট্রিপ শেষ, বাট আবারও একবার কোনো কিছু শেষ হলে আবার নতুন ট্রিপের প্ল্যানিং স্টার্ট হয়। তোমাদের জন্যই এত কিছু প্ল্যানিং, অবভিয়াসলি তোমাদের জন্যই এত কিছু ভাবা, যাতে আমি আরও ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারি। তো তোমরা যেমন সাপোর্ট করেছো খুব ভালো লেগেছে আমার, আর গোটা ট্রিপটাকে সাপোর্ট করেছো সেটা আরোই মন ভরে গেছে। তো এইভাবেই তোমাদের ভাইকে সাপোর্ট করতে থাকো, আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ারও করতে থাকো। তো এইটুকুনি বলার, যাতে তোমাদের মানে আমার ইনফরমেশানগুলো তোমাদের কাছে পৌঁছতে পারে, এইটুকুনি জাস্ট আমার দায়িত্ব, অ্যাজ আ ব্লগার নয়, অ্যাজ আ ভাই, অ্যাজ আ দাদা, সব কিছু। তো বেরিয়ে পড়ো, আর কিচ্ছু বলবো না। তো যাই হোক, আজকের মতো এখানেই। তো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে যেও। অবভিয়াসলি যদিও ভালো লেগে থাকে তাহলেও কমেন্ট করে যেও, যদি কিছু আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলেও কমেন্ট করে যেও, সব কিছু তোমাদের শিরোধার্য। তো আজকে এই পর্যন্তই রাখবো, বাড়ি তো এসেই গেছি প্রায়, বাড়ি ঢুকে একটু জাস্ট রেস্ট নেবো। চলো, তো আজকে ওই মতো এখানেই, গুড নাইট, দেখা হচ্ছে আবার একটা অন্য ট্রিপে। তো গুড নাইট ফ্রম হাওড়া। ট্রিপটা শুরু হয়েছিল যাদের দিয়ে, শেষটা ঠিক তাদের দিয়েই হোক। সমস্ত জার্নিতে অনেক আনন্দ, অনেক আড্ডা, ভালো সময়, খারাপ সময় অনেক কেটেছে, কিন্তু কোনো কিছুতেই একা বোধ করিনি। একসাথে লড়েছি, একসাথে গড়েছি, একসাথে জিতেছি। তখনও ভাবিনি এই জার্নি শেষে জীবনে আরও এক কঠিন জার্নির সম্মুখীন হব। তো যাই হোক, সেসব কথা পরে হতেই থাকবে। তো হাসতে থাকো, রাইড করতে থাকো, কারণ জিন্দেগি না মিলেগি দোবারা।